শখের জিনিসের দাম লাখ টাকা, যা আমি এই বাড়ি করতে যে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজ নিজের টাকা দিয়ে সবকিছু করছি দেখে নিজের শখগুলোকে লাখ টাকার মনে হচ্ছে। কিন্তু যদি আব্বু বেঁচে থাকতো তাহলে নিজের শখগুলোকে আব্বুর ঘাড়ে জোর জবরদস্তি চাপিয়ে দিতাম। বলতাম আমার এটাই পছন্দ, আমার এটাই লাগবে। এটা কখনো বোঝার চেষ্টাই করতাম না তারও কি এই জিনিসগুলো দেওয়ার সামর্থ্য আছে কিনা। আজ নিজের টাকা সব জায়গায় খরচ করছি তো, তাই প্রতিটা জিনিসকে হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে দুনিয়ায় চলা কতটা মুশকিল। মিস্ত্রি কিছু একটা লিস্ট দিয়েছিল, যে লিস্টের ভিতরে অনেক কিছু লেখা ছিল, যেখানে বাথরুমে যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছুই লেখা আছে। তো সবকিছু কাজের হলে পারেও আমার আয়নাটা একদমই পছন্দ হয়নি। এই জন্য আয়নাটা চেঞ্জ করার জন্য সে রাত্রের বেলাতে আমরা আবার বাজারে চলে গেলাম। তো ভাবলাম যে আয়না যেহেতু কিনতে এসেছি, তাহলে বেসিন আর কমোডটাও একেবারে নিয়েই চলে যাই। সাদা বেসিনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু সবকিছুর দাম এতই বেশি ছিল যে ওই দোকানের জিনিস কিনা হয়নি। পরে অন্য একটা দোকানে গেছি, যেখানে আমার এই বেসিনটা অনেক বেশি পছন্দ হয়েছে। তাই বেসিন, কমোড, কর্নার যা যা আমার পছন্দ, আয়না সবকিছু এখান থেকে নিয়ে নিয়েছি। তবে আমার ঘর অনুযায়ী সবকিছু ছোট ছোট জিনিস একদমই প্রয়োজন। মাপের থেকে একটু বড় হয়ে গেলেই ঝামেলা, আমার ঘরে আর সেট করতে পারছি না। আসলে কি কথাটা একদমই সত্য যে কোনো কিছু যদি আপনি পছন্দ করেন তাহলে দোকানদার 200-100 টাকা বাড়িয়ে দেয়? হ্যাঁ, কথাটা একদমই সত্য। তবে এ দোকানে জিনিস কিনে আমি খুবই সন্তুষ্ট। উনি আমাকে যে দামটা বলেছে, আমার কাছে স্লিপ করার সময় প্রতিটা জিনিসের দাম ভালোই কম রেখেছে। জানি না উনি কেমন কি করেছে, উনি আমাকে যেটা বলেছে পরে কম রেখেছে, আমি সেটাই বিশ্বাস করেছি। প্রতিটা জিনিস আমার ভাই কিনতে যায়, এবার আমি কিনতে গেছি, কারণ পছন্দ করে নিব এই জন্য। নিজের পছন্দের জিনিস নিতে যেই বুঝলাম কত জিনিসের কত দাম। এক ধাক্কায় একদম চলে গেল 17,000। অবশ্য আমি আমার ভাইকে যখন কথাটা বলতাম যে প্রতিটা জিনিসের এত দাম কেন, তো ওই আমাকে বলতো যে তুমি তাহলে আমার সাথে একদিন যাও, চলো একদিন যে কিনে নিয়ে আসো, দেখো কেমন হয়। আমি বলতাম না, আমি গেলে পরে এত টাকা লাগবে না। পরে আর কি, জিনিস কিনতে এসেই তো হয়ে গেল বাকিটা ইতিহাস। তো আমাদের জিনিস একদমই কিনা শেষ করে এখন আমরা চলে যাব। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আমাদেরকে কোনো জিনিসপত্র দিল না। আমাদেরকে বললো আপনারা চলে যান, কালকে সকালেই পেয়ে যাবেন। তো হ্যাঁ, যে কথা সেই কাজ, একদম সকাল 10টার সময়তেই মালামাল উনি পৌঁছে দিয়েছে। কিন্তু পৌঁছে দিয়ে কি লাভ, মিস্ত্রি আসেনি। মিস্ত্রি হলো কি নিজের কথার মতো কাজ করবে, নিজের ইচ্ছা মতো কাজ করবে, এটাই হচ্ছে মিস্ত্রিদের সমস্যা। এই জিনিসগুলো 10টার ভিতরে চলে এসেও আমার কোনো লাভ হয়নি, জিনিসগুলো রেখে দিয়েছিলাম। পরে 2টার সময় এসে উনি সব কাজ করে দিয়ে গেছে। আর সবকিছু লাগানোর পরে কেমন লাগছে এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।